কড়া নজরদারির দাবির ফাঁপা বলি। সীমান্তে অনুপ্রবেশ অব্যাহত। জয়পুরে আটক 2 বাংলাদেশি। বর্ডার এলাকায় কড়া নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধের ঢাক পেটানো শাসক দলের দাবিকে ফের প্রশ্নের মুখে ফেলল জয়পুরের ঘটনা। সীমান্তবর্তী জয়পুর এলাকা থেকে বিএসএফ এর 42 নম্বর ব্যাটালিয়ন 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ধৃতদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার, বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ, তারা বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। বর্তমানে বিএসএফ ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে তাদের জিজ্ঞাসাবাদ করছে। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, তাদের ধৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে। গতকাল রাত্রিবেলা রুটিন প্যাট্রোলিং এর সময় আমাদের এখানে যে 42 ব্যাটালিয়ন বিএসএফ আছে, ওনাদের স্টাফরা স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে 2 জন বাংলাদেশকে আটক করে এবং আমরা আমাদের পুলিশ পার্সোনাল পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করে। তাদের নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, ওর বাড়ি হচ্ছে সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। আরেকজনের নাম হচ্ছে শ্রী হৃদয় সরকার, ওর বাড়ি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। তাদেরকে আমরা যৌথভাবে ইন্টারোগেশন করে বিএসএফ এবং পুলিশ আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি পুলিশ রিমান্ডের জন্য। তাদের সঙ্গে আর অন্য কোনো বাংলাদেশি আসছে কিনা, এখানে ইন্ডিয়াতে ইলিগেলি এন্ট্রি করেছে, তা আমরা বের করে দেখব। কোথা থেকে আটক করা হয় তাদের? এটা জয়পুর যে এরিয়া আছে, বর্ডার ইন্ডো বাংলাদেশ বর্ডার এরিয়াতে, ওই এলাকা থেকে ওদেরকে আটক করা হয়েছে। তবে এত বড় প্রশ্ন, যদি সীমান্তে নজরদারি এতটাই শক্তিশালী হয়, তাহলে একের পর এক অনুপ্রবেশ কিভাবে ঘটছে? কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি বাস্তবে যে কতটা ফাঁপা এই ঘটনায় তারই প্রমাণ। অনুপ্রবেশ রোধে ব্যর্থ প্রশাসন এখন শুধু গ্রেপ্তার দেখিয়ে দায় ছেড়ে ফেলতে চাইছে, এমনটাই অভিযোগ সচেতন মহলের। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।